আমাদের কাছে অনেক ফিমেল পেশেন্ট আসেন যাদের ব্রেস্ট শরীরের তুলনায় ডিসপ্রপোর্শনেটলি বড় থাকে। তো এই বড় ব্রেস্টের জন্য যেটা হয়, ওনাদের ঘাড় ব্যথা হয়, তারপরে হলো যে ব্রেস্টের নিচে কুচকিতে ফাঙ্গাস ইনফেকশন হয়, প্রপারলি ড্রেস আপ করতে পারেন না, আর সোশ্যাল প্রবলেম তো আছেই। তো এটার জন্য আমাদের যে সলিউশনটা আছে সেটা হলো রিডাকশন মেমোপ্লাস্টি সার্জারি। এটা বেসিক্যালি একটা সার্জিক্যাল প্রসিডিউর, এবং এই রিডাকশন ব্রেস্ট ছোট করার জন্য, বড় ব্রেস্ট ছোট করার জন্য বেসিক্যালি সার্জারি ছাড়া অন্য কোনো ওয়ে নাই। এই রিডাকশন মেমোপ্লাস্টি সার্জারির মাধ্যমে আপনি এই অবস্থাটা থেকে পরিত্রাণ পেতে পারেন। তো ব্রেস্ট রিডাকশন বা রিডাকশন মেমোপ্লাস্টি সার্জারির মাধ্যমে আমরা ব্রেস্টের কি পরিবর্তন সাধন করি? তো এটাতে আমরা যেটা করি যে প্রপার মাপ ঝোঁকের মাধ্যমে অনেকটা ব্রেস্ট টিস্যু আমরা ফেলে দিই। তারপরে যে নিপুল অ্যারিওলা আছে এটা রিশেপ করি, এবং যে স্যাগিং ভাবটা ছিল অর্থাৎ ব্রেস্ট যেটা ঝুলে ছিল এটা টাইটেনিং করে উপরে তুলে দিই। এই কাজগুলি ব্রেস্ট সার্জারিতে আমরা করে থাকি। তো এই সার্জারিটি পুরোপুরি অজ্ঞান করে করা হয় এবং হসপিটালে 8 থেকে 10 ঘন্টা স্টে করতে হয়। তো অনেকে আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, তো আমরা যেহেতু প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করছি, তো ব্রেস্টের সার্জারি পরে দাগ থাকবে কি না? অবশ্যই দাগ থাকবে। আমরা যেহেতু বড় ব্রেস্ট অ্যাঙ্কর ইনসিশন বা ওয়াইজ প্যাটার্ন ইনসিশন দিয়ে করে থাকি, তো আমাদের উল্টো টি আকৃতির একটা দাগ অবশ্যই থাকবে। এই দাগটা অবশ্য 1 বছর পরে অনেক ফেড হয়ে যায়, কিন্তু 100% কখনোই চলে যাবে না। আপনাদের আরও কনসার্ন যেগুলো, এই যে ব্রেস্ট সার্জারি করার পরে প্রেগনেন্সি হলে বাচ্চাকে দুধ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দুধ দেওয়া যাবে। 70% ক্ষেত্রে এই দুধ দিতে কোনো ধরনের প্রবলেম হয় না। 30% ক্ষেত্রে মিল্ক কিছুটা কম আসতে পারে। আরও একটা কনসার্ন হলো যে ব্রেস্ট সার্জারি পরে সেন্সেশন থাকবে কিনা। সেই ক্ষেত্রেও আমরা বলবো যে এরকমই 30% ক্ষেত্রে সেন্সেশন কিছুটা হেরফের হতে পারে, কিন্তু 70% ক্ষেত্রে কোনো ধরনের সেন্সেশন লস হয় না। তো এবার আসি যে ব্রেস্ট সার্জারির পরে যে ম্যানেজমেন্টগুলি থাকে। তো আপনাকে আমরা সার্জারি করে দেওয়ার পরে আপনি একটা স্পোর্টস ব্রা বা সার্জিক্যাল সাপোর্ট ব্রা পরিধান করবেন 6 মাসের মতো। এতে করে ব্রেস্টের শেপ খুব সুন্দর হয় এবং স্কার কম হয়। এবং এই স্কার ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু লোকাল অয়েনমেন্ট বা ক্রিম সাজেস্ট করে থাকি, সেটাও আপনাকে ব্যবহার করতে হবে। এবং এছাড়াও আপনি যদি স্কার নিয়ে খুব বেশি কনসার্ন থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কয়েক সেশন লেজার করাতে পারেন। এতে করে স্কার অনেক ইমপ্রুভ হবে। তো ব্রেস্ট সার্জারি আপনি কোথায় করাবেন? আপনি ব্রেস্ট সার্জারির জন্য অবশ্যই একজন এক্সপার্ট সার্জন সাজেস্ট করবেন। কারণ হলো ব্রেস্টের একটা প্রপার শেপ দেওয়া এবং খুবই প্রজেক্টার একটা শেপ দেওয়া খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো আপনি অবশ্যই একজন এক্সপার্ট, যিনি অনেক ব্রেস্ট সার্জারি করেন, ফ্রিকোয়েন্টলি এই সার্জারিটা করেন, সেরকম একজন সার্জন আপনি চুজ করবেন। তো রিডাকশন মেমোপ্লাস্টি বেসিক্যালি একটা লাইফ চেঞ্জিং সার্জারি। যেহেতু এখানে ফাংশনাল এবং অ্যাস্থেটিক ইমপ্রুভমেন্ট দুটাই একসাথে হয়, এতে করে পেশেন্ট অনেক বেশি হ্যাপি থাকেন। তো ব্রেস্টের যে কোনো সৌন্দর্যবর্ধক চিকিৎসা, যেমন রিডাকশন মেমোপ্লাস্টি, অগমেন্টেশন মেমোপ্লাস্টি অথবা ব্রেস্ট লিফটিং, যে কোনো প্রসিডিউরের জন্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।